হর হর মহাদেব। আজকের আলোচনা করব এই জগৎ সংসারে আমরা সবাই মিলে নিজ নিজ সংসার পেতেছি। আমাদের যে সন্তান সন্ততি জন্ম দিয়েছে, তাদেরকে পড়াশোনা করার জন্যে, তাদেরকে মানুষ করার জন্যে আমরা কি করছি, হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশে পাড়ি দিতে হচ্ছে। তাহলে ওই বাচ্চা কটাকে মানুষ করছে কে? ওই বাচ্চা মানুষ করছে আমার নিজের স্ত্রী বা আপনাদের স্ত্রীগুলো। নিজের বাচ্চাকে মাই মানুষ করছে। মা কি করছে? রান্না বান্না করা, তাদের খাওয়ানো দাওয়ানো, তাদের স্কুলে পাঠানো, তাদের পড়াশোনার জায়গাটা, তাদেরকে উচ্চ পদ দেখানো হচ্ছে। বাবা সব কিছু আমরা খইয়ে তোমাদেরকে লেখাপড়া শেখাচ্ছি, তোমরা শিখে নাও। ভবিষ্যতে কিছু পাওয়ার না পাও, জমি জায়গা থাকলে সবাই হিংসে করে নিয়ে নেবে, কিন্তু তোমরা শিক্ষা যোগ্যতাটাকে কেউ নিতে পারবে না। তোমরা মানুষ হও, এই বলে আমরা ছেলে মেয়েদের শিক্ষা দিই। এবার আমাদের বাবা মা, আমরা বাবা মা হয়ে এই শিক্ষাটা দিচ্ছি, কিন্তু আমাদের উপরে আর একটা স্তর আছে, সেটা হলো আমরা এই দেশের নাগরিক। এই দেশের নাগরিক হয়ে আমাদের হচ্ছে এই ভারতবর্ষের একজন পিতা আছে। যেমন ওই বাচ্চা শিশুটার পিতা আমি, আমার স্ত্রী ওর মাতা, ঠিক তদ্রূপ আমাদের যে প্রধানমন্ত্রী, উনি হচ্ছে আমাদের সবাইয়ের পিতা। আর প্রত্যেকটা রাজ্যে যত মুখ্যমন্ত্রী আছে সবাই কিন্তু মাতৃস্বরূপ। কেন বলছি দেখে নিন। পিতা সেখানে সবকিছু দেবে। কি দেবে? রেশন দেবে, তারপরে কি দেবে? বস্ত্র দেবে, ঘর দেবে, চাকরি দেবে, ব্যবসা করার সুযোগ দেবে, ছোটখাটো কোম্পানি বসিয়ে দেবে। এইবারে এইগুলো করার ফলে কি হচ্ছে? ছেলেগুলো লেখাপড়া শিখে, যে যেমন শিখেছে, যারা ভালো লেখাপড়া তারা সরকারি চাকরি পাচ্ছে। এইগুলো করার জন্য প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর উপরে ভার দেওয়া আছে, তোমরা চালাও, অসহায় মানুষের পাশে দাঁড়াও। বৃদ্ধ মানুষ, সে খেতে পাচ্ছে না, কাজ করতে পারছে না, তাকে দুটো পয়সাও সাহায্য করা হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষের পিতা প্রধানমন্ত্রী, তিনি দিচ্ছেন। আর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের মাতা স্বরূপ। আমাদের স্কুলে পড়ানোর জন্য মাস্টার কোথায় লাগবে, স্কুল লাগবে, সর্বকিছু কলেজ ফলেজ থেকে সর্বকিছু চিন্তা আমাদের যে মুখ্যমন্ত্রী মাতৃস্বরূপ, মাতৃস্বরূপা, তিনি এই চিন্তাগুলো করছে। কিন্তু দেখা যাচ্ছে সবকিছু আমরা জমি জায়গা সব খইয়ে বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আমরা সেই বাচ্চার চাকরি দিতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। পেলাম না। যে আমাদের মাতৃস্বরূপ, তাঁর কাজ, তিনি কিন্তু আত্ম আনন্দে, নিজ স্বার্থে আমাদের মতো গরিব মানুষের ছেলে মেয়েদের কথা তিনি ভুলে গেছেন। আর দেখুন, সেই মায়ের আর একটা ঘটনা বলি। আমরা তো সবাই ওনারই সন্তান। যেমন আমাদের ছেলে মেয়েরা আমাদের সন্তান, তাহলে আমরা সমেত, আমার ছেলে মেয়ের সমেত ওনারই তো সন্তান। কিন্তু দেখা যাচ্ছে মা তো উনি উনি মা হয়ে আরেকটা ছেলের মৃত্যু কামনা চায়। এটা লজ্জা, এ লজ্জা মাথা হ্যাট হয়ে যায়। এই জিনিসগুলো জানি না এই মাকে আপনারা কেমন চোখে দেখবেন। মায়ের আদর্শ যদি না থাকে, তাকে কি মা বলা চলে? আপনারা বিচার করুন, আপনারা কি বলতে চান? এই জগতে আমাদের যে সব কিছু বিক্রি করে ছেলে মেয়েদের যে লেখাপড়া শেখালাম, তার পরিণাম কি? পথে লাভা, ছেলের ভবিষ্যৎ অদূরে চলে যাওয়া, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সব নিভে যাবে। অপরাধ কে? অপরাধী কে? সেই অপরাধী কি ধরা পড়বে না? এই মায়ের দায়িত্ব কিনা সেই অপরাধীগুলোকে দেখিয়ে দেয়া? মায়ের তো কর্তব্য, উনি তো আমাদেরই মা। আপনারা কি বলেন বলুন? আমার এই বক্তব্য যদি ভুল হয় আমাকে বলবেন, আর যদি ঠিক হয় তাহলে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, হর হর।